নমস্কার সবাইকে, গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমার সুপ্রিয় প্রিয় বন্ধুরা, দেখছেন খবর প্রতিদিনের মতনই চলে আসছি লাইভ আপডেট নিয়ে। তো বন্ধুরা, আজ 14ই ফেব্রুয়ারি, আজ সরস্বতী পুজো, আজ আবার ভ্যালেন্টাইন ডে। আজকের আপডেটে কিন্তু অনেক কিছু চেঞ্জেস আসছে বন্ধুরা। আবহাওয়ার অনেক বড় বড় পরিবর্তন এসছে। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু অনেক কিছু চেঞ্জেস করেছে বন্ধুরা। তো সেগুলো সব কিছুই দেখবো। ইতিমধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হয়েছে মাঝারি থেকে প্রবল বৃষ্টি কোথাও কোথাও, কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় কিন্তু আবার মাঝারি বৃষ্টি হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বাড়ছে। সাধারণত কলকাতা, নদিয়া, বাংলাদেশের ঢাকা, মেহেরপুর, সিলেট, তারপর হচ্ছে আপনার যশোর, কাপাসিয়া, বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, খড়গপুর। আপনারা যারা সরস্বতী পুজো হয়তো ঘুরতে ঘুরতে যাবেন, ছাতা নিয়েই হয়তো বেরোতে হবে। আজ কিন্তু সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আছে। এটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, কোনো সময় থামবে আর কোনো সময় হবে। আর বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা, তো অবশ্যই একটু সতর্ক থাকবেন। চাষি বন্ধুরা অবশ্যই আপনারা, যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, বজ্রবিদ্যুৎ মানে আপনার বজ্রপাত হওয়ার সময় আপনারা একটু মূলত মাঠে ঘাটে যাবেন না। আর মাঠে ঘাটে চাষ করবেন কখন? আপনার যখন দুর্যোগটা কেটে যাবে, আপনার পরবর্তী সময় আপনারা গিয়ে সেই কাজটা করবেন। যে কাজগুলো আগেই করে রাখবেন, কারণ আমরা প্রতিদিনই কিন্তু আপনাদেরকে সাবধান করছি, আপডেট দিচ্ছি। প্রতিদিনই কিন্তু আপনাদের জন্যই ভিডিও করা। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা যদি কলকাতা, নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা হন, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, আপনারা বাংলাদেশের যদি বাসিন্দা হন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন। আপনারা একটু সাহায্য করুন আমাকে চ্যানেলটাকে একটু গ্রো করার জন্য। তো আমি আরও আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারবো বন্ধুরা। আমার আপডেট কেমন যাচ্ছে, কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু একটু জানান। আর আপনারা প্লিজ ওখানে বৃষ্টি হচ্ছে কি না, পরিস্থিতি কী আছে অবশ্যই জানান। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট, বর্ধমান ডিস্ট্রিক্ট, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা। কোথাও মাঝারি, কোথাও হালকা বৃষ্টি, আবার কোথাও কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে। তো এখন আমরা মেঘমালাতে গিয়ে দেখবো বন্ধুরা কোথায় কী পরিস্থিতি আছে। এই বৃষ্টিটা সোজা কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে বন্ধুরা। দেখুন, একদম মায়ানমারের দিকে চলে যাচ্ছে। এটা আসাম হয়ে, শিলচর হয়ে কিন্তু মায়ানমারের দিকে চলে যাচ্ছে। এটা খুব যে মেঘটা যে আছে, এটা হচ্ছে বৃষ্টিরই মেঘ। তার জন্য একটু আয়ার ভিশন আমরা দেখলাম, এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে জানান। তো আমি চলে আসবো মেঘমালাতে বন্ধুরা। তো মেঘমালাতে গিয়ে কি হচ্ছে, আমরা সেখানকার বৃষ্টিপাতের যে হিসেবে মূলত আমরা দেখতে পাচ্ছি উপর দিকে এখানে বৃষ্টিটা হচ্ছে, সিঙ্গুলি বলে জায়গাটা আছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। মূলত দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত দেখাচ্ছে না। তো অবশ্যই এটা পরিবর্তন আসছে। যাই হোক, এখানে দেখুন 11টার সময় দেখাচ্ছে মালদা, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়ার কাছাকাছি বৃষ্টি থাকছে। এটা পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, উত্তর দিনাজপুর, মালদা, তারপরে আপনার করণদিঘি, ভাগলপুর, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, উত্তর বাংলাদেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট আছে দক্ষিণ দিনাজপুরে, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের মহাদেবপুর, বগুড়া, রাজ, তারপরে টোড়া, রংপুর, মানে সাধারণত উপর দিকের অংশগুলো, নিচের দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আপাতত। এখন আমরা যদি সন্ধ্যার দিকে দেখি, 3টার সময় বৃষ্টিপাতটা কিন্তু আরেকটু উপর দিকে উঠবে। আপনারা দেখছেন গোটা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দারভাঙ্গা, বিহারে সব কিছু কিন্তু বৃষ্টিপাত থাকছে। আর সাধারণত দক্ষিণবঙ্গে কিছু দেখাচ্ছে না। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা হবে, যেটা আপডেট দেওয়া হয়েছে বন্ধুরা, সেরকমই চলবে। আর এইভাবে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। পূর্ণিয়া, শিবগঞ্জ, ভাগলপুর, মালদা, মহাদেবপুর, বগুড়া, গৌড়াঘাট, বিভিন্ন জায়গা, সিংড়া, মালদা, ধুলিয়ান, আমি এই দিকটার নামগুলো বলি। দেখুন, ফারাক্কা, ধুলিয়ান, তারপরে হচ্ছে বিহারিহাট, বীরহাট বা রাজমহল, সূর্যাপুর, মালদা, আদিনা, গাজল, তারপরে হচ্ছে শামসি, হরিশ্চন্দ্রপুর, মুক্তাবাজার, মিনাপুর, তারপর হচ্ছে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রেওয়া, বোদা, আদারি, পানাগড়, এটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা এইভাবে কিন্তু এগোবে। দেখুন, বৃষ্টিপাতটা এইভাবে এগোবে।
প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে আজকে বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে অনেকটাই আছে বন্ধুরা। দেখুন হর্ষা, পাটিতলা, আঙ্কেলপুর বা আক্কেলপুর, শিবগঞ্জ, এই দেখুন এই পাশে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। মালদা আশেপাশে সংলগ্ন অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত আছে। উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ, উত্তর দিনাজপুর, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীকালে আরও ভারী বৃষ্টি কিন্তু বাংলাদেশে থাকছে। মহাদেবপুরের কাছে পানিতলা, বালুরঘাট, এই পাশে কিন্তু বালুরঘাটও কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো বালুরঘাট থেকে যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু এখানে বালুরঘাটে দেখাচ্ছে বৃষ্টিপাত কালকে, এটা হচ্ছে কালকের বৃষ্টিপাত বন্ধুরা। ময়মনসিংহ বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টিপাত চলবে বন্ধুরা। যখন পরবর্তীকালে একটু বৃষ্টিপাত নর্থ বেঙ্গল হয়ে দক্ষিণবঙ্গের খড়গপুর হবে, আস্তে আস্তে কিন্তু খড়গপুরের দিকে হয়ে এটা কিন্তু পাশ কেটে যাবে। তো বন্ধুরা বজ্রবিদ্যুৎ মোডে যাব, তো কী দেখাচ্ছে সেখানে আমরা দেখব। তখন বজ্রবিদ্যুৎ মোডে যেটা আছে এখন কিন্তু বজ্রবিদ্যুৎ যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গুলির কাছাকাছি আছে, কিন্তু দক্ষিণবঙ্গের যেটা এখন রেডারে চলছে সেটা কিন্তু এখন উপরে মেঘমালাতে দেখাচ্ছে না। তো কিন্তু আপনাদের ওখানে যারা বসবাস করছেন তারা একমাত্র বলতে পারবেন। আমার রেডারে যেটুকু বললো যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বন্ধুরা। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হচ্ছে, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া ডিস্ট্রিক্টে সব জায়গায়, মুর্শিদাবাদের কাছাকাছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতটা হচ্ছে। দেখুন আস্তে আস্তে এই যে বৃষ্টিপাত এভাবে এগোবে, দেখুন এভাবে বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। কোথায় ওয়ার্নিং দেওয়া আছে বন্ধুরা সেই জায়গাটা দেখিনি, কোনো জায়গায় ওয়ার্নিং আছে কি না, ওয়েদার ওয়ার্নিং, তো অবশ্যই কিন্তু আমরা বুঝতে পারবো। তো এলাহাবাদের কাছাকাছি এক জায়গায় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট করে দেওয়া আছে বজ্রবিদ্যুতের জন্য। এই জায়গাটা ছোট্ট একটা জায়গা, সেরকম কোনো অ্যালার্ট নেই। অবশ্যই আপডেট আসবে বন্ধুরা, অবশ্যই আপনারা আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করবো, আমি দেখাবো। এদিকে আপনাদের অনেকটাই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে, এর জন্য এখানে অ্যালার্ট করা আছে। উইন্ডিতে সব জায়গারই অ্যালার্ট থাকে। পরে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে 19S এর, এটার নামকরণ এখনও হয়নি যেহেতু সমুদ্রে বিলীন হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু অনেক মানে ঘূর্ণিঝড়টার শক্তি কিন্তু বাড়াতে পারে। পরবর্তীকালে সেটা কোথাও আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি না দেখিনি, কিন্তু এটা আছড়ে পড়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, সমুদ্রে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের এই ঘূর্ণিঝড়ের জন্য ভারতবর্ষে কোনো প্রভাব বিস্তার করবে না বন্ধুরা। আর যেটা আমরা টেম্পারেচারের দিকে যাব, আজকে সর্বোচ্চ যে তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গে একটু কমই থাকার সম্ভাবনা আছে, তাও দেখে নিচ্ছি। 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাবে, 29 ডিগ্রি কাছাকাছি, সরি বন্ধুরা 29 ডিগ্রি কাছাকাছি চলে যাবে বন্ধুরা আজকে তাপমাত্রা। উত্তরবঙ্গে থাকবে হচ্ছে আপনার একটু ঠান্ডাই পরিস্থিতি, ঠান্ডা হওয়ার চলার সম্ভাবনা আছে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে দেখুন সাধারণত ডিপ লাল, আর উত্তরবঙ্গের দিকে একটু কম লাল। দেখুন বিশাখাপত্তনমে 29-30, ঢাকাতে 28 থেকে 30 ডিগ্রি, ঢাকার উত্তরবঙ্গের দিকে কম থাকবে, আর হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের উত্তর দিকে কম থাকবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা সাধারণত একটু বেশি থাকার সম্ভাবনা আছে। যদি সারাদিনই মেঘ থাকে তো তাপমাত্রা কম থাকবে। তো দেখা যাক বন্ধুরা কী হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানান কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না সেটাও আপনারা জানান। তো অবশ্যই আপনাদেরকে জানাবো সেই জায়গায় বৃষ্টি হবে কি হবে না। তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসবো হচ্ছে উইন্ড গাস্টের দিকে, যে কোথাও কোনো কিছু ঝোড়ো হাওয়া হচ্ছে কি না। ঝোড়ো হাওয়া এখন কিন্তু কোনো জায়গায় বেশি হচ্ছে না। এলাহাবাদের কাছাকাছি থেকে একটু নিচে একটু ঝোড়ো হাওয়া হচ্ছে, সেটা হচ্ছে কোবরা রুরকেলা, মানে ঝাড়খণ্ড জেলায় প্রবেশ করবে ঝোড়ো হাওয়াটা আস্তে আস্তে, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে ঝাড়খণ্ড জেলায় প্রবেশ করলো এই ঘূর্ণবর্ত। তারপরে কিন্তু নিচের দিকে আবার চলে আসলো, তারপরে এখন তো মিশে গেল। আমরা এক্সট্রিম মোডে দেখবো বন্ধুরা তো কোথায় কী হচ্ছে অবস্থা। টেম্পারেচার এরকম উষ্ণ যে টেম্পারেচার জলীয় বাষ্পপূর্ণ সেটা দেখি, সেটা মূলত উপর দিকে সম্ভাবনা আস্তে আস্তে কিন্তু মধ্যবর্তী জায়গায় টেম্পারেচারটা আরও বাড়বে, দিনের টেম্পারেচার, তার জন্য এখানে হলুদের সংকেত দিচ্ছে। আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই গরম পড়ে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি। আর বৃষ্টিপাতের দিকে যেটা বলতে পারবো এটা কিন্তু আপনার এই পাশে জেলাগুলোতে বেশি সম্ভাবনা আছে হওয়ার। তো দেখা যাক কী হয়। মালদা,
তারপরে ভাগলপুর, মুঙ্গের, দেওঘর, নলহাটি, দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জের কাছে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো এক্সট্রিম মোডে আমরা দেখতে পেলাম এই সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। তো দেখা যাক কী হয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান বন্ধুরা, সাপোর্ট করুন, একে অপরকে সাহায্য করুন অবশ্যই। তাহলে আমার চ্যানেলটাকে গ্রো করতে পারবো বন্ধুরা, বড় করতে পারবো। আর এখানে কোনো কিছু ফেক জিনিস নেই, আপনাদের যেটা আপনাদের আপডেট সেটাই দেখায়, উল্টাপাল্টা কোনো কিছু কিন্তু আপডেট দেওয়া হয় না বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, ভিডিওটা বেশি বড় করছি না। হচ্ছে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে রেডার অনুযায়ী। আর কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে বন্ধুরা সেটা আপনাদেরকে আবার বলে দিই। পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, কলকাতা, মেহেরপুর বাংলাদেশের, আর এদিকে হচ্ছে আপনার ফরিদপুর, কিশোরগঞ্জ, লাখাই বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত এখন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান, এটা কিন্তু আপনি অপেক্ষা করে থাকবো। কে কে কমেন্ট করছেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করব। তো বন্ধুরা আজকের মতো এখানে সমাপ্ত করছি। তো সেরকম অনেক কিছু বড় বড় পরিবর্তন যেটা আসছিল সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর কোনো পরিবর্তন নেই। তো বন্ধুরা পরিবর্তন আসলে অবশ্যই আপডেট দিব। আর সেরকম কোনো সতর্কবার্তা নেই, যেটা সতর্কবার্তা আছে অরেঞ্জ সতর্কবার্তা, হিল স্টর্ম হওয়ার সম্ভাবনা আছে মধ্যপ্রদেশ আর বিহারে। আর আপনার বজ্রবিদ্যুৎ সহ আমাদের পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত কথা আছে সেটা কিন্তু হচ্ছে। আর আপনার চাষি ভাইদের বলছি অবশ্যই কিন্তু যখন বজ্রপাত হবে আপনারা খালি জায়গায় মাঠে ঘাটে চাষ করতে যাবেন না, বা খালি জায়গায় যাবেন না, মাঠে থাকবেন না, খোলা আকাশের নিচে থাকবেন না বন্ধুরা। কারণ এই বজ্রাঘাতে প্রচুর পরিমাণে মানুষ মারা যাচ্ছে। তো এই সব সতর্ক কিন্তু আমরা করি। আপনারা দুর্যোগ কেটে গেলে অবশ্যই সেই কাজগুলো করুন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।